এখন বাংলাদেশে বসবাস করতে হলে আপনাকে সব বিষয়ে আপনাকে কার্ড তৈরি করতে হবে। যেমন আপনারা তৈরি করছেন দুস্থ মাতা কার্ড, আবার দেখবেন যে ফ্যামিলি কার্ড, আবার দেখবেন যে মাতৃভাতা কার্ড, আবার দেখবেন যে শিশু ভাতা কার্ড। এরকম করে সর্বশেষ যে কার্ডটির কথা শোনা যাচ্ছে সেটা হচ্ছে ফুয়েল কার্ড। আপনি নিজের টাকায় গাড়ি চালাবেন, নিজের খরচে নিজের পয়সায় আপনি তেল ঢুকাবেন, নিজের খরচে আপনি রাস্তায় চলবেন। এরপরেও দেখা যায় গাড়িতে লাইসেন্স লাগবে। ড্রাইভিং লাইসেন্সটা না হয় মানা যায়, কিন্তু গাড়ির লাইসেন্স লাগবে। আচ্ছা দেখেন তো, আপনি যখন গাড়িটি কোনো শোরুম থেকে কিনছেন, আপনি সেখানেই তো সরকারকে একটা ভ্যাট দিয়েছেন, তাই তো? এরপর দেখবেন আপনি যখন একটা সাবান কিনতে যাবেন, সেখানেও সরকারকে ভ্যাট দেওয়া লাগে। আপনি সকালবেলা উঠে যে দাঁতটা ব্রাশ করবেন, অর্থাৎ ব্রাশটা যে কিনবেন, সেই ব্রাশটা থেকেও কিন্তু সরকার আমাদের কাছে ভ্যাট নেয়। আবার যে পেস্ট দিয়ে আপনি দাঁত ব্রাশ করবেন, সেই পেস্টটা থেকেও কিন্তু সরকার আমাদের ভ্যাট নেয়। রাত্রিবেলা যে আপনি থাকবেন, থাকার পরে আপনি যে পোশাকটা পরে থাকবেন, সেখান থেকেও সরকার আমাদের কাছে ভ্যাট নিচ্ছে। তো এত ভ্যাট নেওয়া সত্ত্বেও আমরা কি পেয়েছি এই দেশে? আমাদের তো অবস্থার কোনো পরিবর্তন হয়নি। আমরা আগে যা ছিলাম এখনও তাই আছি। সম্মানিত ভিউয়ার্স, বেশি কথা বাড়াবো না। এখানে দল মত নির্বিশেষে আপনাকে দেশ নিয়ে ভাবতে হবে, দেশের কথা বলতে হবে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পথে কথা বলতে হবে। তবেই আপনি সমাজের একজন সুশীল সমাজের মানুষ, তবেই আপনি একজন নাগরিক। সম্মানিত ভিউয়ার্স, এই যে ফুয়েল কার্ডের যে ব্যাপারটা, এখান থেকে আবার দুর্নীতি শুরু হয়ে গেছে, সিন্ডিকেট শুরু হয়ে গেছে। আমার কথার সাথে আপনি একটু মিলিয়ে দেখবেন। আগে যে মানুষটির তেলের চাহিদা ছিল 3 লিটার, সে মানুষটি এখন ফুয়েল কার্ড তৈরি করে তার চাহিদা দিচ্ছে 50 লিটার, তার চাহিদা দিচ্ছে 20 লিটার, 30 লিটার, 10 লিটার, 15 লিটার। তো এই যে সে 3 লিটার তার প্রয়োজন, সে তার চাহিদা লিখলো 20 লিটার, বাকি 17 লিটার তেল সে কী করবে? দেখবেন যে এই 17 লিটার যে তেল রয়েছে, এই 17 লিটার তেল সে কোথাও না কোথাও বিক্রি করবে। সে যদি কিনে 122 টাকা লিটার বা 124 টাকা বা 150 টাকাও যদি কিনে, সে বিক্রি করবে 250 টাকা। আবার যার কাছে বিক্রি করবে সে আবার বিক্রি করবে দেখেন যে 300 থেকে 400 টাকা। তাহলে এখান থেকে ভুক্তভোগী হইল কারা? যারা নেক্সট টাইমে যারা কিনবে তারাই তো। তো ব্যাপারটা হচ্ছে কি, এই যে একটা সিন্ডিকেট তৈরি হয়ে গেল, এই সিন্ডিকেটটা কারা তৈরি করলো? যারা সিন্ডিকেট তৈরি করলো তারাই আবার সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলে। যারা দুর্নীতির বীজ বপন করে, তারাই আবার দুর্নীতির বিরুদ্ধে কথা বলে। এভাবে দুর্নীতি বা সিন্ডিকেটকে নির্মূল করা যায় না। আগে আপনি আত্মশুদ্ধি অর্জন করেন, দেন আপনি কাউকে শুদ্ধ হওয়ার পরামর্শ দিতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, বাংলা একটা কথা আছে যে নাচতে না জানলে উঠান বাঁকা। আপনি নাচতেই জানেন না, আপনি উঠানকে তো বাঁকা বলবেন। গ্রামে গঞ্জে সবাই জানে যে আপনি খুব ভালো নাচতে পারেন। আপনাকে একটা অনুষ্ঠানে ডাকানো হইল, আপনি স্টেজে উঠে বলবেন যে আমি এত ছোট স্টেজে কিন্তু নাচিনি কোনোদিন। অতএব আপনি সেই স্টেজে কিন্তু স্যাটিসফাইড না। এতে যে বাঙালি বুঝবে না যে আপনি নাচতেই পারেন না, এমন কোনো কিন্তু কথা নেই। অতএব নাচতে না জানলে উঠান বাঁকা, এটাই স্বাভাবিক। সম্মানিত ভিউয়ার্স, আসুন আমরা দল মত নির্বিশেষে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পথে দেশের মঙ্গল কামনা করি, দুর্নীতিকে না বলি, নিজে সোচ্চার হই, অন্যকে সত্যের পথে আসার আহ্বান করি। এই বক্তব্য শেষ করে আমি আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।